একদম ঘরেলু মশলা দিয়ে আজকে আমি মাটন বানিয়ে দেখাচ্ছি, যেটা ভীষণ টেস্টি হয়। আমি জিরে 2 চামচ, মৌরি 2 চামচ, গোলমরিচ 2 চামচ আর এলাচি আর দারচিনি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। এবার আমার 1 কিলো মাটন আছে, 5টা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2 ইঞ্চি আদা, আর পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি, আদা আর 10টা কাঁচা লঙ্কা আর একটা বড় রসুন, বেশ বড় ছিল রসুনটা, ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি, এটা তো খালি রং হবার জন্যে। আর নুন আর হলুদ নিজের স্বাদ মতন দিয়ে, আর আমি দেবো এটাতে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল 3 চামচ। ভালো করে আমি এটা মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। আমার বাপের বাড়িতে এইরকম মাংসটা মাখার সময় আমার কিন্তু দাদারা মাখতো। মাংসটা যত মাখাটা ভালো হয় মাংসটা তত টেস্ট হয়। এবার মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। ম্যারিনেট হয়ে যাওয়ার পর মাংসটাকে আমি কমসে কম 1 ঘন্টা ছেড়ে দেবো। আপনি এটা ফ্রিজেতেও রাখতে পারেন। 1 ঘন্টার পর আমি এটা রান্না করব। আর আমি আজকে রান্না করব পুরোটাই সর্ষের তেলে। আমি কিন্তু 3 চামচ সর্ষের তেল মাংস মাখার সময় দিয়ে দিয়েছি, আর মাত্র 3 চামচ তেল আমি কড়াইতে দেব। তেলের সাথে আমি গোটা এলাচি দিয়েছি 4টে, আর তেজপাতা আর জিরে। বেশ ভালো করে জিরেটা কালো হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা দিয়ে আমি যেই পাত্রটাতে মেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দেব, আর ব্যাস একদম চাপা ঢাকা দিয়ে দেব। কমসে কম আমি 40 মিনিট পর মাংসটাকে খুলব। যখন আমি মাংসটা প্রথমবার কড়াইতে দিই তখন কিন্তু আমার আঁচটা বাড়ানোই থাকে। আমি তখন একটু নাড়াচাড়া করব, তারপর যখন জলটা বেরোবে আমি স্টিম কমিয়ে দিই। আমার 1 ঘন্টা 20 মিনিট পর মাংসটা এরকম হয়েছে, আর মাংসর জলেতেই সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমি একটু গরম মশলা দিয়ে দেব। কেউ চাইলে কিন্তু 1 চামচ ঘিও দিতে পারেন, ওটাও ভীষণ ভালো লাগবে। আমি যখন মশলাটা মাখছিলাম আমি কিন্তু একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম 2 চামচ। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরকমই থাকবে মাংসটা। ভীষণ একটা টেস্টি মাটন তৈরি হবে। একবার নিশ্চয়ই এটা ট্রাই করে দেখুন।